হ্যালো, আজকে পড়ব পার্টনারশিপ। অংশীদারি কারবার, একটা বিজনেস কীভাবে চলে, বিজনেসের পার্টনার তাদের মধ্যে কীভাবে লাভ ক্ষতির ডিস্ট্রিবিউশন হয়, সেই অঙ্ক নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম একটা অঙ্ক এমটিএস এসএসসি এমটিএস 2023 সালে পড়েছে। এখানে বিশেষ কিছু থিওরি নেই, অঙ্কের মধ্যেই থিওরি আছে কয়েকটা। তাহলে প্রথম অঙ্ক কী আছে? ABC স্টার্ট এ বিজনেস। ABC স্টার্ট এ বিজনেস। ABC একটা বিজনেস স্টার্ট করছে। এস ক্যাপিটাল, ব্যবসা শুরু করতে গেলে কিছু একটা মূলধন লাগে। এস ক্যাপিটাল ইজ 7 টাইম দ্য ক্যাপিটাল অফ সি। এস ক্যাপিটাল ইজ 7 টাইম দ্য ক্যাপিটাল অফ সি, মানে এর যে ক্যাপিটাল তার 7 গুণ হচ্ছে সি এর ক্যাপিটাল থেকে। বি's ক্যাপিটাল ইজ 2 টাইম ক্যাপিটাল অফ এ। বির ক্যাপিটাল হচ্ছে দ্বিগুণ এর ক্যাপিটাল থেকে। ইন দ্য প্রফিট, প্রফিট কী বলেছে? ব্যবসায় প্রফিটটা হয়েছে 7,920 টাকা। তাহলে ফাইন্ড দ্য শেয়ার অফ সি। তাহলে ব্যবসায়ীদের সি কত টাকা শেয়ার করছিল। সলিউশন করব। সলিউশন করার সময় পার্টনারশিপ অঙ্কের একটাই কনসেপ্ট, যে প্রফিট কীভাবে ডিস্ট্রিবিউশন হয়। প্রফিট যে ব্যবসায় যে যত টাকা লাগায় সেই অনুপাতে প্রফিট ডিস্ট্রিবিউশন হয়। তাহলে একটাই কনসেপ্ট, কি কনসেপ্টটা লিখে রাখি। কনসেপ্টটা কি আছে? প্রফিট is divided in the ratio of capital, in the ratio of capital। ব্যবসায় যে 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 অনুপাতে টাকা বিনিয়োগ করবে সে সেই অনুপাতে প্রফিট পাবে। তাহলে এখানে কি বলেছে? প্রথমে কি বলেছে? এর ক্যাপিটাল, এখানে লিখি এর ক্যাপিটাল সমান কত? এই 7 টাইম, এজ ক্যাপিটাল ইজ 7 টাইম দ্য ক্যাপিটাল অফ সি। 7 টাইম অফ সি। তারপরে বি's ক্যাপিটাল কি বলেছে? বি's ক্যাপিটাল সমান, বি's ক্যাপিটাল হচ্ছে 2 টাইম অফ এ। 2 টাইম অফ এ। তাহলে A is to B is to C, A is to B is to C কি করে বলতে পারবো? A is to B is to C কি করে বলতে পারবো? তাহলে সিকে যদি 1 রেশিও ধরে নিই, সির ক্যাপিটাল যদি 1 রেশিও হয়, তাহলে ধরলাম যে সির ক্যাপিটাল হচ্ছে 1 রেশিও, মানে 1 টাকা। তাহলে এর ক্যাপিটাল এখানে কত হবে? 7 টাকা। আর এর ক্যাপিটাল যদি 7 টাকা হয়, তাহলে বির ক্যাপিটাল কত হবে? 2 টাইম হবে এর দ্বিগুণ, 2 গুণিতক 7 সমান 14 টাকা। পেয়ে গেলাম রেশিও। তাহলে এ কত? এ হচ্ছে 7, তাহলে এ 7 রেশিও ইজ টু বি কত? বি হচ্ছে 14 রেশিও ইজ টু সি কত? সি হচ্ছে 1 রেশিও। এটা হচ্ছে তাদের ব্যবসার ইনভেস্টমেন্ট, মানে শেয়ারের অনুপাত। এটা যদি শেয়ারের অনুপাত হয়, তাহলে এটাও প্রফিটের অনুপাত, এটাও তাহলে প্রফিটের অনুপাত। তাহলে শেয়ার যে অনুপাতে ডিস্ট্রিবিউট করবে, প্রফিটও সেই অনুপাতে পাবে। তাহলে এখানে কি বলেছে? প্রফিট কত? প্রফিট বলেছে এত, তাহলে প্রফিট রেশিও আর শেয়ারের রেশিও তো সেম। এটাও তো শেয়ারের রেশিও। এটা কিসের রেশিও? শেয়ারের রেশিও। এবার কি এখানে কি প্রশ্ন হচ্ছে? ফাইন্ড দ্য শেয়ার অফ সি। তাহলে সি এর শেয়ারটা কত? তাহলে সি কত? সি হচ্ছে 1 শেয়ার। তাহলে দ্য শেয়ার অফ সি সমান, তাহলে 1 বাই এই তিনটার যোগফল 7 প্লাস 14 প্লাস 1 ইন্টু প্রফিট কত? ইন্টু প্রফিট হচ্ছে 7920। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 1 বাই 7 3 10 11 12 12 2 হাতে 1 22, 1 বাই 12 ইন্টু 7920। যদি 2 কাটি 2 11, 2 3 6, 7 2 9 18, 19 2 6 12 0
11 3 33, 11 6 13, তাহলে কত আসছে 360 টাকা। তাহলে শেয়ার অফ সি 360, এটাই অ্যান্সার। করে নাও। নেক্সট অঙ্ক কি বলেছে, এ অ্যান্ড বি এন্টার ইন্টু এ পার্টনারশিপ উইথ 25,000 অ্যান্ড 50,000। একটা ব্যবসা স্টার্ট করে রেসপেক্টিভলি ইন এ কোম্পানি, একটা ব্যবসা স্টার্ট করে এ বি, সেখানে পার্টনারশিপ ব্যবসা, সেখানে এর কন্ট্রিবিউশন কত ছিল, সেখানে এর কন্ট্রিবিউশন ছিল 25,000 টাকা, বির কন্ট্রিবিউশন ছিল 50,000 টাকা 1 বছরের জন্য। আফটার 7 মান্থ, 7 মাস পর সি গেট ইনটু পার্টনারশিপ। 7 মাস ব্যবসা চলার পর সি বলে একটা ব্যক্তি ব্যবসায় এন্টার করছে উইথ 30,000 ক্যাপিটাল। 30,000 ক্যাপিটাল নিয়ে ব্যবসায় এন্টার করছে। আর এ যে ছিল, এ উইথড্রল হিজ ক্যাপিটাল আফটার 9th মান্থ। 9 মাস পরে কি করেছে, এ তার ক্যাপিটালটা উইথড্রল করে নিয়েছে, ব্যবসা থেকে সে বেরিয়ে গেছে। হোয়াট উড বি সি শেয়ার ইন প্রফিট? তাহলে সির প্রফিটটা কত হবে, যদি দ্য টোটাল প্রফিট ইন 1 ইয়ার ইজ 3,900 টাকা। যদি ব্যবসায় 1 বছর 3,900 টাকা প্রফিট হয়, তাহলে সি কত টাকা প্রফিট কামাবে, এটাই হচ্ছে অঙ্ক। তাহলে সলিউশন এটা করি। তাহলে এখানে এর কন্ট্রিবিউশন হচ্ছে 25,000, বির কন্ট্রিবিউশন হচ্ছে 50,000, আর সির কন্ট্রিবিউশন হচ্ছে 30,000। তাহলে রেশিও বের করব। তাহলে কন্ট্রিবিউশনের রেশিও, প্রথমে রেশিও বের করি। রেশিও অফ এ রেশিও অফ দ্য মানে রেশিও অফ দেয়ার কন্ট্রিবিউশন কত হবে। তাহলে এ কত দিয়েছিল 25,000, ইস টু বি কত দিয়েছিল 50,000, সি কত দিয়েছিল 30,000। এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে কন্ট্রিবিউশনের রেশিও কত হচ্ছে, 3টে করে কাটবে, 5 5 25, 5 10 50, 5 6 30, 5:10:6। তা এবার তাদের কী বের করবো। তাহলে এ টাকাটা কতদিনের জন্য কেটেছে, এ উইথড্রল দ্য ক্যাপিটাল 9 মান্থ, তাহলে এ টাকাটা কাটিয়েছে 9 মাসের জন্য। বি 7 মাস, ব্যবসা 7 মাস চলার পর সি এন্টার করেছে, আর বির কোনো কিছুই করেনি, তাহলে তার মানে কি বি পুরো টাকাটা পুরো বছরই কেটেছে। তাহলে তাদের রেশিও অফ দেয়ার টাইম, রেশিওটা বের করবো টাইমের। রেশিও অফ দেয়ার টাইম ইজ ইকুয়াল টু, তাহলে এ টাকাটা কত মাস কেটেছে, এ উইথড্রল হিজ ক্যাপিটাল 9 মান্থ, তাহলে এরটা কত মাস কেটেছে 9 মাস, এর ক্যাপিটাল 9 মাস কেটেছে, ইস টু বি কোনো কিছুই করেনি, তাহলে বি 12 মাস কাটবে। আর সি এন্টার কত করেছে, সি গেট ইনটু এ পার্টনারশিপ উইথ এত আফটার 7 মান্থ, 7 মাস পর। তার মানে কত, এটা 12 - 7 = 5, তার মানে কত 9:12:5। এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। এবার তাহলে তাদের এটা হচ্ছে মূলধনের অনুপাত, কন্ট্রিবিউশন অনুপাত, এটা হচ্ছে তাদের টাইমের অনুপাত। তাহলে এবার তাদের প্রফিট বা শেয়ার দুটো তো সেম রেশিও, তাহলে রেশিও অফ দেয়ার প্রফিট কত হবে, লাইন টেনে নিলাম এরকম একটা। তাহলে প্রথম ক্যাপিটালের মধ্যে কত 5 × 9, এই 5 × এই 9 অনুপাত 10 × 12 অনুপাত 6 × 5। তাহলে 5-এ কাটবে, 5 2 10, 5। তারপরে এটা 3-এ কাটবে, 3 3 9, 3 4 12, 3 2 6। কত অনুপাত হচ্ছে 3:8:2, 3:8:2। এই অনুপাতে তারা প্রফিটটা পাবে, যেটাই প্রফিট অনুপাত সেটাই শেয়ারের অনুপাত।
পার্টনারশিপের এটাই কনসেপ্ট, যেটা প্রফিট অনুপাত হয় সেটাই শেয়ারের অনুপাত হয়, যে অনুপাতে প্রফিট পাবে সে তার শেয়ার বা কন্ট্রিবিউশন সেই অনুপাত। তাহলে ব্যবসায় টোটাল প্রফিট হয়েছিল কত? ব্যবসায় টোটাল প্রফিট হয়েছিল 3900 টাকা। কী বের করতে বলেছে? সি শেয়ার উইথ প্রফিট। তাহলে সি এর প্রফিটটা বের করতে বলেছে। তাহলে সি ইজ প্রফিট। তাহলে সি কত অনুপাতে প্রফিট পাবে? 2 অনুপাতে। যেটা পাবে সি সেটাকে উপরে রাখবো। তাহলে এটা তো এ ইস টু বি ইস টু সি। তাহলে সি অনুপাতটা কত? 2 বাই নিচের তিনটা যোগফল 3:8:2 ইন্টু মোট প্রফিট 3900। এবার এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হচ্ছে 8 2 10 3 13, 13 3 39। তার মানে কত হচ্ছে? 600 টাকা। এটা হচ্ছে অঙ্ক। তাহলে সির প্রফিট কত? 600। যদি বলতো এখানে এর প্রফিট কত, এর প্রফিট হবে তাহলে এখানে 2 এর জায়গায় 3 হবে, এই 3 অনুপাত। আর যদি বলতো বির প্রফিট কত, বি হবে এখানে, তাহলে এখানে 2 এর পরিবর্তে 8 হবে। ঠিক আছে, করে না। কি বলেছে নেক্সট অঙ্ক? 3 নম্বর অঙ্ক। রাম অ্যান্ড বিকাশ ইনভেস্ট ইন রেশিও 3:2। রাম আর বিকাশ একটা ব্যবসা স্টার্ট করে, তারা কি অনুপাতে টাকা ইনভেস্ট করে? 3:2। রাম যদি 3 টাকা ইনভেস্ট করে, তাহলে বিকাশ ইনভেস্ট করছে 2 টাকা। 3:2 অনুপাতে টাকা ইনভেস্ট করছে। ইফ ইন এ পার্টিকুলার মান্থ, একটা পার্টিকুলার মাসে রাম গেট 3840 অ্যাজ প্রফিট। রাম একটা পার্টিকুলার মাসে কত টাকা প্রফিট কামাচ্ছে? 3840 টাকা। ফাইন্ড দ্য টোটাল প্রফিট। টোটাল প্রফিট কত? একদম সোজা অঙ্ক। তাহলে তাদের ইনভেস্ট রেশিও আর প্রফিট রেশিও। রাম ইজ টু সলিউশন কি বলছে? রাম ইজ টু বিকাশ কি অনুপাতে তারা টাকা ইনভেস্ট করছে? 3:2। এটা হচ্ছে ইনভেস্ট করছে, যেটা ইনভেস্ট সেটাই প্রফিট। তাহলে প্রফিট অনুপাতটা কত? এই 3:2 প্রফিট রেশিও, যেটাই ইনভেস্ট রেশিও সেটাই প্রফিট রেশিও এখানে। তাহলে প্রফিট রেশিও কত? 3:2। রামের যদি 3 টাকা প্রফিট হয়, বিকাশের কত হবে? 2 টাকা প্রফিট। তাহলে রামের অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে কত? 3840 টাকা। তাহলে এটাই তো রামের প্রফিট, এই ইউনিটটা সমান এইটা। তাহলে এখানে টোটাল প্রফিট বলেছে, তাহলে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট সমান 3 + 2 সমান 5 ইউনিট। এখানে দেওয়া আছে কত? রাম প্রফিট করেছে, রাম কত প্রফিট করেছে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট সমান কত? 3840। তাহলে 5 ইউনিট সমান কত হবে? তাহলে 5 তাহলে 1 ইউনিট সমান 3840/3। তাহলে 5 ইউনিট ইকুয়াল টু, এর সঙ্গে 5 গুণ হয়ে যাবে। তাহলে 3 একে 3, 3 দিয়ে 6 7 8, 3 8 24, 0 0 8 5 আমাদের 4, 5 দিয়ে 10, 14 4 হাতে 1, 6400 টাকা। তাহলে এটা হচ্ছে টোটাল প্রফিট। এটা হচ্ছে টোটাল প্রফিট, যে অনুপাতে তারা ইনভেস্ট করবে সেই অনুপাতে তারা প্রফিট কামাবে। তাহলে টোটাল প্রফিট 5 ইউনিট। তাহলে আমাকে বের করতে বলেছে কিন্তু ফাইন্ড দ্য টোটাল ইউনিট, টোটাল প্রফিট। তাহলে টোটাল প্রফিট এখানে 5400 টাকা। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে? এ অ্যান্ড বি ইনভেস্ট ইন রেশিও 7:5। এ আর বি একটা ব্যবসা স্টার্ট করছে, তারা 7:5 অনুপাতে টাকা ইনভেস্ট করছে। ইফ 50% অফ দ্য টোটাল প্রফিট গোজ টু চ্যারিটি। তাহলে 100 টাকা যদি প্রফিট হয়, তার 15 টাকা কী হবে? চ্যারিটিতে চলে যাবে। তারপরে যে টাকাটা থাকবে তারা এ আর বি ভাগ করে নেবে। তাহলে এ শেয়ার অফ প্রফিট ইন দ্য প্রফিট 5950 টাকা। তাহলে এ কি কত প্রফিট পাচ্ছে? চ্যারিটিতে যাওয়ার পর 5950 টাকা। দেন হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? টোটাল প্রফিট আমাকে বের করতে বলেছে।
তাহলে 115% চ্যারিটিতে আছে টোটাল প্রফিটের। তাহলে 100 টাকা প্রফিট হলে যদি সলিউশন 100 টাকা প্রফিট সমান 100 টাকা হয়, তাহলে এ আর বি কত টাকা ভাগ করবে? তাহলে চ্যারিটিতে যাবে কত? চ্যারিটিতে যাবে 15 টাকা। তাহলে এ আর বি কত ভাগ পাবে? 100 মাইনাস 15 সমান 85 টাকা, তারা দুজন পাবে। সেই 85 টাকার মধ্যে এর প্রফিট হচ্ছে 5,950 টাকা। তাহলে আমাকে বের করতে হবে টোটাল প্রফিট। তো টোটাল প্রফিট মানে এইটা 100 রেশিও বের করতে হবে। তার মানে এ আর বি কি অনুপাতে টাকা ইনভেস্ট করছে? A/B সমান 7:5, এটা দেওয়া আছে। A/B সমান 7:5 অনুপাতে তারা টাকা ইনভেস্ট করছে। তাহলে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সে সেই অনুপাতে প্রফিট পাবে। তাহলে এর প্রফিট কত পাবে? এর প্রফিট কত পাবে? 7 ইউনিট। আর বি প্রফিট কত পাবে? 5 ইউনিট। বি পাবে প্রফিট 5 ইউনিট। তাহলে এ অ্যাকচুয়াল প্রফিট পেয়েছে কত? 5,950 টাকা। তাহলে আমি বলতে পারি 7 রেশিও, তাহলে এ পেয়েছে মানে 7 ইউনিট। 7 ইউনিট সমান 5,950। 7 ইউনিট সমান 5,950। তাহলে এ আর বি যে পাবে, তাহলে এ বি কত টাকা পেয়েছে? এ আর বি প্রফিট বা প্রফিট সমান কত হবে? 7 আর 5 টোটাল এ আর বি প্রফিট সমান 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট কত পাবো? 12 ইউনিট ইকুয়ালস টু, তাহলে 7 ইউনিট সমান এত টাকা। তাহলে 12 ইউনিট কত হবে? 5,950/7 ইন্টু 12, এটা পাবো। কাটাকাটি করলে কত হবে? 7 7 49, 7 7 7 8 56, 7 8 56, 57 58 59 3, 7 5 35, এটা হবে। আর এই সংখ্যাটার সঙ্গে 12 গুণ করলে 0, 12 5 7 0 হাতে 6, 12 8 96, 97 98 99 100 1 2। তাহলে 102, এটা হচ্ছে এ আর বি যে প্রফিটটা পেয়েছে। তাহলে এ বি প্রফিট পেয়েছে কত? 85 ইউনিট। আর 15% গেছে কত? চ্যারিটিতে। তাহলে টোটাল প্রফিট কি করে পাবো? টোটাল প্রফিট পাবো তাহলে এখান থেকে রেশিও ধরেই করতে পারি। তাহলে 85 ইউনিট, এই 85 ইউনিট সমান লিখতে পারি 10200। তাহলে আমাকে টোটাল প্রফিট কত? টোটাল প্রফিট সমান 100। তাহলে 100 ইউনিট সমান 10200/85 ইন্টু 100, এটা করতে পারি। এটা করলে কত হবে? 5 দিয়ে কাটি, 5 থেকে 5 6 7 8 17, 17 5 85, 5 2 10, 0 5 4 20, 0। তাহলে 17 দিয়ে কাটলে কত হবে? 17 একে 17, 8 19 20, 17 2 34, এটা। তাহলে টোটাল প্রফিট সমান হবে ইন্টু 100, দুটো 0, এত টাকা। এটা হচ্ছে টোটাল প্রফিট 12,000। এটা হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিটের 15% গেছে চ্যারিটিতে। তার মানে হচ্ছে এ আর বি কত টাকা হবে? চ্যারিটিতে গেছে 15%, এই 15 টাকা। টোটাল প্রফিট যদি 100 টাকা হয়, তাহলে এ বি পাবে কত? 85 টাকা। তারপরে রেশিও ধরে করেছি, এ আর বি রেশিও হচ্ছে 7:5। তাহলে এর প্রফিট হচ্ছে 7 ইউনিট, বি প্রফিট হচ্ছে 5 ইউনিট। তাহলে এ আর বি টোটাল কত পাচ্ছে? মানে এ আর বি প্রফিটটা কত? এ আর বির প্রফিটটা কত? 12 ইউনিট। তাহলে
7 ইউনিটের এখানে কোশ্চেনে দেওয়া আছে 5950, তাহলে 7 ইউনিট ইকুয়ালস টু 5950, তাহলে এ অ্যান্ড বি যে প্রফিটটা পাচ্ছে সেটা এটা কত কত এখানে 85 এর সাথে সমান, তাহলে 85 ইউনিট সমান এত, 100 ইউনিট সমান কত বের করে নিয়েছি, অঙ্ক হয়ে গেল। এখানে কি বলেছে কোশ্চেন নাম্বার 5, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্ট বাই এ টু দ্যাট বাই বি ইজ 14:15, 14:15 অনুপাতে। একটা ব্যবসাতে এ আর বি টাকা ইনভেস্ট করেছে কি অনুপাতে, 14:15, 14:15 রেশিওতে তারা টাকা ইনভেস্ট করেছে। অ্যান্ড দ্য প্রফিট ইজ 2:5, প্রফিট কত হয়েছে বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, বছরের শেষে প্রফিট কত হয়েছে 2:5 অনুপাতে তাদের প্রফিট হয়েছে। আর তারা টাকা কি অনুপাতে ইনভেস্ট করেছে 14:15 অনুপাতে। এ ইনভেস্ট দ্য মানি 3 মান্থ, এটা কত মাসের জন্য টাকা ইনভেস্ট করেছিল 3 মান্থ। দেন হাউ মাচ টাইম বি ইনভেস্ট, তাহলে বি কত মাসের জন্য টাকা ইনভেস্ট করেছিল সেটাই কোশ্চেন চেয়েছে। এ যদি 3 মাসের জন্য টাকাটা ইনভেস্ট করে, তাহলে বি কত মাসের জন্য ইনভেস্ট করেছে সেটা চেয়েছে। সলিউশন করব। তাহলে ব্যবসাতে প্রফিট রেশিও অলওয়েজ কী হয়, ইনভেস্টমেন্ট ইনটু টাইম পিরিয়ড। প্রফিট রেশিও এখানে তাহলে লিখতে পারি, প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। প্রফিট রেশিও তাহলে ইনভেস্টমেন্ট রেশিও ইনটু টাইম রেশিও, ইনভেস্টমেন্ট রেশিও ইজ ইনটু টাইম রেশিও। তাহলে এখানে প্রফিট রেশিও কত, প্রফিট রেশিও হচ্ছে 2:5, প্রফিট রেশিও হচ্ছে 2:5, এটা ইজ ইকুয়াল টু কত হবে, ইনভেস্টমেন্ট রেশিও সমান কত, ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 14:15 ইন্টু তাহলে টাইম রেশিও কত হবে, তাহলে এ ইনভেস্ট করছে 3 মাসের জন্য, তাহলে ধরে নেব বি ইনভেস্ট করবে টি টাইমের জন্য, তাহলে টি মান্থের জন্য, তাহলে এদের টাইম রেশিওটা কত হবে, টাইম রেশিও ইকুয়ালস টু 3:t, তার মানে এটা কত হবে 3:t। এটাকে ক্যালকুলেশন করলেই পেয়ে যাব। তাহলে এটাকে লিখতে পারি 2/5 ইকুয়াল টু 14/15, 2/5 ইকুয়াল টু 14/15 ইন্টু 3/t। টি ভ্যালুটা বের করে দিলে হয়ে যাবে। তাহলে টি ভ্যালু কী করে পাবো, নিচেরগুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে 2 ইন্টু 15 ইন্টু টি ইকুয়াল টু 14 ইন্টু 3 ইন্টু 5, তাহলে টি সমান কত 14 ইন্টু 3 ইন্টু 5/2 ইন্টু 15, 5 3 15, 3 3 কাটা, 2 7 14, তাহলে টি ইকুয়াল টু 7। তাহলে বি কত টাইমের জন্য টাকাটা ইনভেস্ট করেছিল, বি টাকাটা ইনভেস্ট করেছিল 7 মাসের জন্য। একদম সিম্পল। আমাদের সবসময় জানতে হবে প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও। এখানে কখন প্রফিট রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও সমান হবে, যখন টাইম রেশিওটা সমান হবে। যদি টাকাটা 2 বছরের জন্য 1 বছরের জন্য তারা ইনভেস্ট করতো, বা 1 মাসের জন্য ইনভেস্ট করতো, বা 10 বছরের জন্য ইনভেস্ট করতো, তাহলে কী হতো, টাইম রেশিওটা 1:1 হতো। তখনই প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট রেশিও হতো। এখানে প্রফিট রেশিও আর ইনভেস্টমেন্ট রেশিও সমান নয়, কারণটা যে টাইমটা আলাদা। টাইমটা কত আলাদা, এ ইনভেস্ট করছে 3 মাসের জন্য, তাহলে বি কত মাসের জন্য ইনভেস্ট করছে সেটা বের করতে হবে। তাহলে প্রফিট রেশিও ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট রেশিও ইন্টু টাইম রেশিও। তাহলে প্রফিট রেশিও সমান দেওয়া আছে কত 2:5, এটা ইকুয়াল টু কত হবে 14:15 ইন্টু 3:t। টিটা কোথা থেকে পেয়েছি, ধরে নিয়েছি টি। এবার ক্যালকুলেশন করে টির মান কত পেলাম 7, এটাই উত্তর। 6 নম্বর অঙ্ক, A start a business with 75,000 rupees and B join the business 5 months later। ব্যবসা শুরু করে দিয়েছে এ, তারপরে 5 মাস পর বি এসে জয়েন করছে উইথ ইনভেস্টমেন্ট 80,000 টাকা।
80,000 টাকা নিয়ে জয়েন করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রফিট ইজ 4,08,800 রুপিস। তাহলে ফাইন্ড দ্য প্রফিট অফ এ অ্যান্ড বি। এ আর বির প্রফিট কত হবে সেটা বের করতে হবে। তাহলে এ স্টার্ট এ বিজনেস, তাহলে এখানে ইনভেস্টমেন্ট কত? এ করেছে 75,000 আর বি করেছে 80,000, কিন্তু তাদের টাইমটা সমান নয়। তাহলে এ ইনভেস্ট কত করেছে? এ ইনভেস্ট করেছে 75,000 টাকা। তাহলে কত মাসের জন্য? 12 মাসের জন্য। আর বি ইনভেস্ট করেছে কত? 80,000 টাকা। কত মাসের জন্য? বিজনেস স্টার্ট 5 মান্থ লেটার, তার মানে 5 মাস ব্যবসা হয়ে গেছে। 12 - 5 সমান কত? 7 মান্থের জন্য। তাহলে তাদের এবার ইনভেস্টমেন্ট রেশিওটা বের করবে। এবার তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত হবে? A/B সমান কত হবে? তাহলে 75,000 ইন্টু 12 অনুপাত 80,000 ইন্টু 7। 5 কাটবো, 5 × 5 6 7 15 5 75, 5 × 5 16 5 80। এবার 4 কাটবো, 4 3 12, 4 4 16। তাহলে কত হচ্ছে? 15 3 45 রেশিও 7 4 28। 45 রেশিও 28। ইনভেস্টমেন্ট বেরালো। তাহলে টোটাল প্রফিট কত? অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট ইজ এত। তাহলে এ আর বির প্রফিট বের করতে বলেছে। এ আর বির কী বের করবো? প্রফিট। তাহলে এর প্রফিট কত? এর প্রফিট হচ্ছে 45 ইউনিট। তাহলে টোটাল এখানে টোটাল প্রফিট কত? এখানে টোটাল প্রফিট হচ্ছে এই দুটোর যোগফল। তাহলে কত হচ্ছে? 7 5 8 4 12 13 3 হাতে 1 4 5 6 7 73 ইউনিট। তাহলে এজ প্রফিট কি লিখব? এদের দুটো যোগফল কত হচ্ছে? 73 ইউনিট। এজ প্রফিট কি লিখব? এজ প্রফিট তাহলে 45, এটার প্রফিট এর টোটাল প্রফিট 73 ইন্টু 4,08,000। এটা কাটাকাটি করলে কত আসবে? এটা কাটাকাটি করলে কত আসবে? 2,52,000। 73 কেটে দিয়ে ভাগ করে দেবো, হয়ে যাবে। আর বি প্রফিট কত আসবে? বি প্রফিট কত আসবে? 28/73 ইন্টু 4,08,800। এটা কাটাকাটি করলে কত আসবে? 16,156 মিলিয়ন। তাহলে এর প্রফিট এত আর বির প্রফিট এত। এর প্রফিট এত, বির প্রফিট এত। তাহলে তোমরা বলছো এখানে কাটাকাটি করিনি, কী করে পেলাম? তাহলে 73 কেটে ভাগ করবো, ভাগ করে তারপরে পাবো। তাহলে এখানে ভাগ করে দেখো কত আসছে? 4,08,000। এটাকে 73 দিয়ে ভাগ করলে কত হবে? 3টে সংখ্যা দেবো, 7 3 21, 7 4 28, 7 5 6 7 6 42, 7 5 যাবে। 5 গেলে কত হবে? 5 3 15, 5 হাতে 1, 5 হাতে 25 থেকে 36। তাহলে 3 4 43, আর একটা শূন্য নামবে। তাহলে 6 দেখি 6 3 18, আবার 5 যাবে। আবার 5 গেলে কত আসবে? 3 6 5 5, তাহলে 8 9 10 11 12 13 65, 8 যাবে। এবার 8 7 3 আসছে 24, 3 আসছে 3 6 18, 6 যাবে। এটা 6 যাবে। 3 6 18, 8 হাতে 1, 7 6 42, 43 44 45, 4 5 5 45। এটাকে 12 দিয়ে গুণ করলে হয়ে যাবে।